ক্লাস 3 শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফর টুডের ইউনিট 3 লেসন 2তে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও। এখানে বলতেছে ফলোইং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশন, আর বলতেছে ফলোইং করা, অর্থাৎ ফলো করতে হবে এবং দিতে হবে। গিভিং মানে কি? দেওয়া। আমরা ফলোইং মানে হলো ফলো করতে হবে, অর্থাৎ একজন আরেকজনকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। ফলোইং মানে কি? অনুসরণ করা। অনুসরণ আমরা লিখি অনুসরণ করা একটা, আরেকটা হলো গিভিং মানে হলো দেওয়া। দেওয়া মানে কি? যে কোনো জিনিস দিতে পারো। ইনস্ট্রাকশন হলো নির্দেশ। ইনস্ট্রাকশন মানে একটা কি? নির্দেশ। শিক্ষার্থীমূলক কাজে আমরা অপরিচিত শব্দগুলোর সাথে মোটামুটি পরিচিত হলাম। এখন কি করতে বলছে এখানে দেখো, এই জায়গাটা বলছে ফলো ইউর টিচার্স ডেমনস্ট্রেশন অফ হাউ টু মেক এ সিম্পল কাইট। অর্থাৎ এখানে কিন্তু কয়েকটা শব্দ আছে। ইন ইউর নোটবুক টেক এ ব্রিফ নোট অফ দ্য মেজর স্টেপস শোন বাই ইউর টিচার। এখানে বলতেছে তোমার টিচার কি করবেন? তোমার টিচারকে ফলো করতে হচ্ছে। কে ফলো করবা? তুমি ফলো করবা। কি করবা? তোমার টিচার একটা ডেমনস্ট্রেশন দেখাবে। ডেমনস্ট্রেশন মানে কি? এই জিনিসটা তোমাদের জানতে হবে। ডেমনস্ট্রেশন হলো প্রদর্শনী। আমরা কী দেখাবো? প্রদর্শনী দেখাবো। প্রদর্শনী, প্রদর্শনী। তোমার টিচার কী দেখাবে? প্রদর্শনী। হাউ টু, কীভাবে। হাউ টু শব্দের অর্থটা কি? কীভাবে। হাউ টু কি বাবে, হাউ টু শব্দের অর্থটা কি? কীভাবে। মেক এ সিম্পল কাইট, অর্থাৎ কাইট মানে কি? ঘুড়ি। তোমার টিচার কি করবে? ঘুড়ি কীভাবে বানাবে? সিম্পল। সিম্পল মানে কি? ছোটো কিংবা সহজ, এরকম হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অপরিচিত শব্দগুলো আমরা জানিয়ে নিলাম। কি বলছে? যে তোমার টিচার কীভাবে একটা ছোট্ট একটা ঘুড়ি বানাবে, সেটা প্রদর্শনী দেখাবে। তারপর বলছে ইন ইউর নোটবুক, সেটা তোমাকে ব্রিফলি লিখতে হবে। ব্রিফলি মানে কি? ভর বেশি করে লিখতে হবে, ডিটেলসটা লিখতে হবে। মেজর স্টেপগুলো, একটার পর একটা যে স্টেপ আসবে সেই স্টেপগুলো তোমরা লিখে নেবে। এখন বলছে দেখো এখানে কি বলছে, রিড দ্য ইনস্ট্রাকশন অন হাউ টু মেক এ সিম্পল কাইট। অর্থাৎ ইনস্ট্রাকশনগুলো আমাদের পড়ো। ইন এ সিম্পল গ্রুপ, ছোটো ছোটো গ্রুপে। ইন ওয়ার্ডস বলছে আউট দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য আদার্স ফলো দ্যাম টু মেক দ্য কাইট। অর্থাৎ একটার পর একটা ইনস্ট্রাকশন বলবে, সে অনুসারে আমাদের কী করতে হবে? ফলো করতে হবে। ইনস্ট্রাকশন ফর মেকিং এ সিম্পল কাইট। কী কী ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা দেখো। হোল্ড ইউর এ ফোর পেপার ইন হাফ, অর্থাৎ এ4 পেপার নেব, সেটাকে আমরা কী করব? হাফ করব, লাইক হোল্ডিং এ কার্ড, যেভাবে এখানে দেখানো আছে। টেক দ্য টপ কর্নার, এই যে কর্নার, এই কর্নারটা আমরা নেব এবং প্লেস ইট অন দ্য অপোজিট সাইড, এবং সেটাকে আমরা কী করব? তার বিপরীত সাইডে রাখবো, অর্থাৎ এদিকে, এই যে এখানে দেখো এখানে রাখছে। ডু দ্য সেম অন দ্য আদার সাইড, এবং সেটাকে আমরা অপর সাইডে রাখবো, নেব। অপরটাও ঠিক এইভাবেই করব। তারপর স্টেবল দ্যাম ইন এ প্লেস, এবং তাদেরকে জায়গা মতো কী করতে হবে? স্টেবল করতে হবে। মেক এ টেল ফর ইউর কাইট, এবং একটা তোমার কাইটের একটা কী করতে হবে? একটা লেজ তৈরি করতে হবে। টেল মানে কি? লেজ। বলছে কি? মেক এ টেল। টেল মানে কি? লেজ তৈরি করতে হবে। তাহলে আমরা জেনে গেলাম টেল মানে কি? লেজ। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো কি বলছে, দেখো পরে আমাদের বলছে যে পোট এ হোল পাঞ্চ অ্যারাউন্ড 1 to 2 সেন্টিমিটার ফ্রম দ্য কি স্টেবল। এই যে এই জায়গাটা তোমাকে ছোট্ট করে একটা ছিদ্র করতে হবে, একটা হোল ছিদ্র করতে হবে 1 থেকে 2 সেন্টিমিটার ছোট্ট আকারে। থ্রেড দ্য স্টিরিং উইথ থ্রো দ্য হোল অ্যান্ড দ্য টাই ইন প্লেস। এই যে আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে সুতা দিয়ে, তারপরে কি থ্রেড মানে কি? সুতা। থ্রেড দিয়ে সেটাকে আমাদের কি? বাঁধতে হবে। এরপরে আমাদের কি করতে বলছে? যে বলছে হোল্ড দ্য এন্ড অফ দ্য স্ট্রিং, এবং স্ট্রিংটাকে, ওই যে স্ট্রিং যেটা আছে সেটাকে ধরতে বলছে। অ্যান্ড ওয়েব ইট অ্যারাউন্ড ইন টু ফ্লাই ইট, এবং ওয়েব মানে কি? ওয়েব মানে হলো বাতাস, কিংবা আমাদের কি করতে হয়েছে? তরঙ্গ। তরঙ্গ, ওয়েব শব্দটা আমরা লিখে নিই। ওয়েবটা মানে হলো তরঙ্গ। তরঙ্গ, তরঙ্গ মানে কি? তো ওয়েব ইট অ্যারাউন্ড কি? টু ফ্লাই ইট, তার চারদিকে আমাদের কি বাতাস যেটা আছে তার চারদিকে আমাদের ওড়ানোর ব্যবস্থা করতে হবে, যদি আমাদের বাতাস থাকে। অর্থাৎ কাইট, বাতাস যদি না থাকে তো কাইট তো উঠবে না, এটি স্বাভাবিক নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে কী জানলাম? এই লেসন 2তে আমরা জানলাম যে কাইট কীভাবে বানাইতে হয়, সেটা আমরা জানলাম। পরে অংশটুকু আমরা কী বলছে দেখো।
এখান থেকে একটা প্রজেক্ট দেওয়া আছে, প্রজেক্টটা কী করবো আমরা এটা শিখবো। এখন বলছে পরের প্রজেক্টটা দেখো, বলছে প্রজেক্ট ইউজ দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য বক্স অ্যাবাউট টু মেক ইউর ওন কাইট অ্যাট হোম। তোমার বাসায় উপরে প্রজেক্টটাকে ইনস্ট্রাকশনকে ফলো করে সেটা কী করতে হবে, সেটা বানাতে হবে। ইউ মে ডেকোরেটেড, ডেকোরেটেড মানে কি, এই শব্দটার সাথে পরিচিত হও। ডেকোরেট মানে সাজানো, সাজানো। ইউ মে ডেকোরেটেড ইউর কাইট, তোমার কাইটটাকে উইথ কালারিং পেপার, কালার পেপার, রঙিন কাপড় দিয়ে, কাগজ দিয়ে তোমাকে এটাকে ডেকোরেট করতে হবে। আমার স্টিকার, তোমার স্টিকার লাগাতে পারো, পেন্ট দিতে পারো, রং দিতে পারো। ইউ মে ইউজ ওয়ান অফ দ্য ফলোইং স্যাম্পলস ফর ডেকোরেটিং ইউর কাইট। এই যে নিচের যে কোনো একটা স্যাম্পল তুমি ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো। ধরো ব্রিং ইউর কাইট টু দ্য ক্লাস অন দ্য ডে ফিক্সড বাই ইউর টিচার। যেদিন তোমার টিচার তোমাকে বলবে, ব্রিং মানে কি আনা, তো নিয়ে আসো। ব্রিং মানে কি আনা, সরাইয়া দন্ত না, এখানে আনা। আনা ইউর কার্ড, তোমার কার্ডটাকে কোথায়, তোমার ক্লাসে অন দ্য ফিক্সড ডে, নির্দিষ্ট দিনে। ফিক্সড ডে মানে কি নির্দিষ্ট দিনে, তাহলে নির্দিষ্ট দিনে আমরা করব। নির্দিষ্ট দিনে ইউর টিচার যদি বলে তাহলে তুমি কি করো, এক ক্লাসে নিয়ে আসো। অর্গানাইজে এক কাইট, এবং কি করো, অর্গানাইজ করো। অর্গানাইজ মানে কি, মানে ডেটটা ফিক্সড করো যে এই ডেটে। অর্গানাইজ মানে হলো গঠন করা, অর্থাৎ আমরা কি করব, এক কাইট ফেস্টিভ্যাল, কাইট ফেস্টিভ্যালের একটা দিন আমরা তৈরি করব। উইথ দ্য অল কাইটস মেড বাই ইউ, যত ধরনের কাইট তুমি বানাইছো সবগুলা দিয়ে তুমি কি করবে, একটা কাইট ফেস্টিভ্যাল তুমি তৈরি করবে। ফেস্টিভ্যাল মানে হলো উৎসব, অর্থাৎ তুমি কি করবে, যত ধরনের কাইট আছে সেগুলো নিয়ে এসে সেগুলো একটা উৎসব। অর্থাৎ একদিন বলবে যে তোমার টিচারকে যে মিস আমি এতগুলো কাইট বানিয়েছি, এই কাইটগুলো আমি সবাইকে দেখাতে চাই। এই যে দেখানোর যে উদ্দেশ্যটা, আমার টিচার যে তোমাকে সময় দিবে যে ডেটটা, এই ডেটটাই হবে তোমার কাইট ফেস্টিভ্যালের ডেট। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। ফেস্টিভ্যাল মানে কি উৎসব, ফেস্টিভ্যালের শব্দটার সাথে পরিচিত হও। ফেস্টিভ্যাল মানে কি উৎসব, কাইট উৎসব, উৎসব তাহলে উৎসব। কাজে এটা শব্দটা আমরা জেনে গেলাম। কাজে ওয়ার্ড মিনিংগুলো যেগুলো আছে সেগুলো আমরা জানলাম। আশা করি তোমরা একটুকুই বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা।